আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমত আপনাদের দোয়া ভালোবাসায় মোটামুটি ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে একজনকে আসতে বলছিলাম গতকালকে বিকেলে, তো আসছে হচ্ছে আজকে। তো উঠানে একটু লেপানোর জন্য, এই শীতকালের দিন একটু উঠান বাড়ি ঘর লেপানো না থাকলে ভালো লাগে না, যেহেতু আমরা গ্রামে থাকি। তো হচ্ছে হয়তো তুলা ছিল, সেগুলো লেপছে, তারপরে উঠানে গোবর দিছে। আর আমি এদিকে রান্না বান্না করব, শাকসবজি আমাদের খেতেই মোটামুটি যা আছে তাতেই হয়ে যায়। তো সেখান থেকেই তো শাকসবজি আনতে গেলাম। তো কয়েকটা লাউয়ের ডগা আর একটা লাউ নিয়ে আসলাম, লাউ ডাল করব। আর হচ্ছে একটু দিয়ে হচ্ছে মুরগির মাংস রান্না করব। তো এই বছরের প্রথম লাউ কাটতেছি, আজকে প্রথমই কাটলাম। এর আগে আরও দুইটা হয়েছিল, একটা নষ্ট হয়ে গেছে, আর একটা হচ্ছে মা রান্না করছিল, আর আজকেরটা আমি রান্না করব। তো এই তো মোটামুটি সব কিছুই আছে আমাদের খেতে, মানে ধনিয়া পাতা, লাল শাক আর মূলা। এবছর পালন শাক হয়নি। তারপর ওর আব্বুরে হচ্ছে নাস্তা টাস্তা করায় দিয়ে, ব্যায়াম ট্যাম ছিল তার হাত পায়ের, তো সেগুলো করায়। আর তারপরে সে তো বাসায় থাকবে না, সে বিরক্ত হয়ে যায় বাসায় থাকলে। তো ওই তো দোকানে যাচ্ছে, একটু সময় থেকে আবার চলে আসবে। এদিকে ভাবি হচ্ছে কাপড় চোপড় ধুয়ে নেড়ে দিছে। তো আজকে রান্না করলাম হচ্ছে একটু লাউ দিয়ে, মানে কচি মুরগির ঝোল ওর আব্বুর জন্য। আর দুই বেলা রুটি খায়, তো ওই জন্য লাউ ডাল রান্না করলাম। আর এখানে লাউ শাক তো দেখছিলেনই, কেটে আনছিলাম গাছ থেকে। তো লাউ শাক দিয়ে রিঠা মাছই বলে, আপনারা মেদ মাছ হয়তো বা চিনবেন না, আমাদের আঞ্চলিক ভাষা তো মেদ মাছ বলে। মেদ মাছের মাথা দিয়ে আলু দিয়ে লাউ শাক দিয়ে ঝোল করছি। তো এই হচ্ছে আজকের রান্না বান্না। কাটে কতক্ষণ ওই কাটে, তোমার ভাল লাগে না? সুন্দর করে কথা বললো কিন্তু তাশরিফ কই আব্বু? তাশরিফ কই বাবা? আরে কি পাগল ছেলে এটা, কি পাগল ছেলে এটা। এত দুষ্টমি করলে হয়? এই ছেলে, মোবাইল একটু রাখো। ও বাবা, এদের এদি করে এক্সারসাইজ। হ্যাঁ, ওর বরাবর মতো তো এক্সারসাইজ করে। কি আয় আয় এদিকে আয়। কি কি নাম? নাম একটু ভিটামিন ডি খা, ডি খা একটু। ওদিকে কেউ নাই, তুই যে দৌড়ো, ওদিকে কেউ নাই। এদিকে চলো আসাবু। এ কি মোবাইল আসক্ত, এডিক্টেড পোলাপান। হাতটা মেলে। আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।
আমরাও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।